হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি এক্সম্যান 97 এর হিডেন ডিটেলস ও রেফারেন্সের ভিডিও নিয়ে। এর আগে আমি এই সম্পূর্ণ সিরিজটির এক্সপ্লেন করে দিয়েছি আর এন্ডিং ও পোস্ট ক্রেডিট সিনের এক্সপ্লেনও করে দিয়েছি, চ্যানেলে আছে। এই ভিডিওটি দেখার পর ডিসক্রিপশনের লিঙ্কের সাহায্যে সেগুলো দেখে নেবেন। আর এই ভিডিওতে আমি হিডেন ডিটেলসের সাথে রেফারেন্সগুলো তুলে ধরবো, কিন্তু মেন ডিটেলসগুলো অনলি, কারণ নইলে 10টি এপিসোডের ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর ক্যামিও নিয়ে আমি একটি সেপারেট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। নাম্বার 1, এখন যেহেতু মার্বেল স্টুডিও তার অ্যানিমেশনের প্যানেল আলাদা করলো আর এখন থেকে অ্যানিমেশনগুলো মার্বেল অ্যানিমেশনের আন্ডারে সব, আর তাই এই লোগোতে আমরা কিছু অন্য সিরিজেরও হিন্ট পাই, যেমন 90s এর স্পাইডারম্যান বেন গ্রিম, সাথে সাথে হোয়াট ইফের ওয়াচার, জম্বি ক্যাপ্টেন আমেরিকা, স্টার লর্ড টিচালা, আরও অনেককে আমরা এখানে নোটিস করি। নাম্বার 2, এপিসোড 1 এ আমরা নিউ ইয়র্কের সিন দেখি যেখানে স্টার্ক ইন্ডাস্ট্রিজের লোগো আমাদের চোখে পড়ে, সাথে সাথে ভিস্টা কর্পের লোগো আমরা দেখি। এমসিইউ এই সেম লোকেশন আমরা ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স মুভিতে দেখেছিলাম। আর এই ভিস্টা কর্প কোম্পানিতে স্কট ল্যাং কাজ করতো যখন সে অ্যান্টম্যান হয়নি, আর সে এই কোম্পানিকে এক্সপোজ করে, ফলে তাকে জেলে যেতে হয়। নাম্বার 3, এক্সম্যান 97 এ যখন খবরে চার্লসের মৃত্যুর ব্যাপারে বলা হয়, সেই নিউজ চ্যানেলটি হচ্ছে WHIH ওয়ার্ল্ড নিউজ। এর ফুল ফর্ম মনে পড়ছে না। আর এই নিউজ চ্যানেলটি আমরা এমসির মাল্টিপল মুভি ও শোতে দেখেছি, ডেয়ারডেভিল সিজনে দেখেছি, দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার দেখেছি, এমনকি ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারেও এটা দেখা গেছে। নাম্বার 4, এই যে রবার্টোকে আমরা দেখি কমিক্সে, এর নাম হচ্ছে সানস্পট। তার কাছে সোলার পাওয়ার আছে, কিন্তু এক্সম্যান 97 এ একে এখনো সানস্পট নাম দেওয়া হয়নি। মেবি পরবর্তী সিজনে এ পেয়ে যাবে এই নাম। নাম্বার 5, দ্য ডেইলি ভিগল নিউজ পেপারে আমরা দেখি, সেখানে এদের প্রশ্ন, স্পাইডারম্যানও কি তাহলে মিউট্যান্ট? এই স্পাইডারম্যান কিন্তু টবি ম্যাগুয়ার না, অ্যান্ড্রিউ গারফিল্ড না, টম হল্যান্ডও না। এই স্পাইডি হচ্ছে 1994 সালে আসা অ্যানিমেটেড স্পাইডারম্যান শো এর স্পাইডারম্যান। নাম্বার 6, সাইক্লপ ও জিন যখন বলিভার ট্রাস্কের সাথে ডিসকাস করছিল, এখানে আমাদের ম্যাড্রিপুরের ব্যাপারে বলা হয়, যেটাকে আসলে আমরা ক্রিমিনালদের আন্ডারওয়ার্ল্ড নামে জানি। এদের ব্ল্যাক মার্কেট এখানেই। এই ম্যাড্রিপুর জায়গাটি আমরা দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজেও দেখেছি এমসিইউ। নাম্বার 7, আমরা দেওয়ালে একটি ছবি দেখি, সেখানে প্রফেসর এক্স এর সাথে সাইক্লপ, বিস্ট, জিন ও অ্যাঞ্জেল ও আইসম্যানকে দেখতে পাই। এটা রেফারেন্স ছিল এক্সম্যানদের একদম আর্লি কমিক্সের। তখন এদের 5 জনকে প্রথম দেখানো হতো এক্সম্যানদের টিমে হিসেবে। সাথে সাথে এটা এক্সম্যান অ্যানিমেটেড সিরিজ, মানে সে ওজি অ্যানিমেটেড সিরিজ 1992 রেফারেন্স দেয়। নাম্বার 8, যখন এক্সম্যানরা ট্রাস্ককে সেন্টিনেলদের সাথে লড়াই করে, তখন সেখানে এই সেন্টিনেলরা স্টর্মকে ওমেগা লেভেল মিউট্যান্ট বলে। এখানে স্টর্মের পাওয়ার আমাদের দেখানো হয়, সেটা ওমেগা লেভেল। এক কথায় বলতে স্টর্ম আবহাওয়াকে যেভাবে কন্ট্রোল করতে পারে, আর কেউ নেই যে তার মতন আবহাওয়াকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। নাম্বার 9, এপিসোড 2 শুরু হতেই আমরা শুনতে পাই প্রিভিয়াসলি অন এক্সম্যান। এই লাইনটা 1992 এর এক্সম্যান সিরিজেও বলা হতো, আর এটা ডাইরেক্ট তারা সেই ক্লাসিক লাইনটিকেই তুলে নিয়েছে। নাম্বার 10, এপিসোড 1 এর শেষে যখন ম্যাগনিটো আসে আর সে প্রফেসরের স্বপ্নের ভার নেয়, তারপর থেকে মানে এপিসোড 2 থেকে টাইটেল সঙ্গে এক্সম্যানদের নামের সাথে ম্যাগনিটোর নামও যোগ হয়। নাম্বার 11, এপিসোড 3 শুরুর গানের মধ্যে এখন রবার্টকে আমরা দেখতে পাই, যেখানে তার পেছনে মানুষেরা তাকে তাড়া করছে। এটা ডাইরেক্ট রেফারেন্স অরিজিনাল এক্সম্যান সিরিজের, যেখানে প্রায় এইরকম ভাবে জুবিলি ছিল। নাম্বার 12, যখন পুরো এক্সম্যানশনে মিস্টার সিনিস্টার হ্যালুসিনেশন সিন ক্রিয়েট করে, তখন সেখানে বিশপ তার বোনকে দেখতে পাই। নাম্বার 13, এই হ্যালুসিনেশন সিনে আমরা রোগ ও ম্যাগনিটোকে স্যাভেজ ল্যান্ডের কস্টিউমে দেখি, যেটা ডাইরেক্ট রেফারেন্স ছিল কমিক্সের। আর কমিক্স থেকে ম্যাগনিটো রোগের রিলেশনশিপটিকেও আমাদের এখানে দেখানো হয়েছে। নাম্বার 14, যখন ম্যাডেলিন রেগে যায় আর সে সাইক্লপের সাথে তার বিয়ের ফটোটি ভেঙে দেয়, এটা রেফারেন্স ছিল 1994 সালে আসা এক্সম্যান ভলিউম 2 এর 30 নম্বর ইস্যুর। এই কমিক্সের কভারে এই ফটোটি ছিল। নাম্বার 15, যখন মিস্টার সিনিস্টার ম্যাডেলিনকে কন্ট্রোল করে নেয়, তখন সে গবলিন কুইনে ট্রান্সফর্ম হয়ে যায়। আর এখানে আমরা তাকে যেই কস্টিউমে দেখি, এটা একদম কমিক অ্যাকুরেট কস্টিউম গবলিন কুইনের। নাম্বার 16, এপিসোড 4 এ আমরা জুবিলি রুমে একটি পুতুল দেখি। এটি আসলে লং শটের পুতুল। মার্বেল কমিক্সের লং শট একজন সুপার হিরো, আর এক্সম্যানের অরিজিনাল অ্যানিমেটেড সিরিজে তাকে দেখানো হয়েছে, যদিও এক্সম্যান 97 এ তাকে দেখানো হয়নি। নাম্বার 17, এরপর গেমের মধ্যে আমরা জিনোসা দেখি, আর সেখানে ব্লব ও সানফায়ারকেও দেখা যায়। এটা এক্সম্যান ওজি অ্যানিমেটেড সিরিজের সিজন 1 এর রেফারেন্স, যেখানে জিনোসাতে জুবিলি, স্ট্রম ও গ্যাম্বিটকে বন্দী করে রাখা হয়েছিল। নাম্বার 18, গেমের মধ্যে আমরা মিউট্যান্টদের একটি ওয়ান্টেড পোস্টার দেখি, যেখানে কুইক সিলভার ও স্কারলেট উইচের ফটো আছে। এটি রেফারেন্স ছিল ডেজ অফ ফিউচার পাস্ট কমিক্সের কভার পেজের। নাম্বার 19, গেমের যেই সকল লেভেল আমাদের দেখানো হয়, সেখানে আমরা জিনোসা, দ্য স্যাভেজ ল্যান্ড, এমনকি ম্যাগনিটোর অ্যাস্ট্রয়েড এমও দেখি। আর এই অ্যাস্ট্রয়েড এম এর উপর এপিসোড 9 ও 10 বেস ছিল, কিন্তু এটির টিজ আমাদের গেমের মধ্যে দিয়ে দিয়েছিল। নাম্বার 20,
দ্য স্যাভেজ ল্যান্ড লেভেলে জুবিলো রবার্টো যে ক্রিচারের সাথে লড়াই করে এই ডাইনোসর টাইপ, এটা একটা ভিলেন আর এর নাম সাউরান। নাম্বার 21, এপিসোড 5 আমরা জিনোসা দেখি আর সেখানে জিনোসার পতাকা, যেটা ডাইরেক্ট কমিক্স থেকে নেওয়া। কমিক্সেও জিনোসার পতাকা এমনই সেম ছিল। নাম্বার 22, জিনোসাতে আমরা ম্যাগনিটো ও প্রফেসর এক্স এর মূর্তি দেখি আর কমিক্সে যখন জিনোসা ধ্বংস হয় তখন প্রফেসর এক্স ও ম্যাগনিটো একসাথে মিলে এটাকে আবার তৈরি করার জন্য রাজি হয় আর সেটারই রেফারেন্স আমাদের এখানে দেওয়া হয়েছে। নাম্বার 23, জিনোসাতে আমরা অনেক মিউট্যান্টদের দেখি। এখানে আমরা দেখি রবার্ট হারম্যানকে, যার সুপারহিরো নাম হচ্ছে গ্লোব, যার শরীরে সমস্ত কঙ্কাল দেখা যায়, সাথে সাথে পিক্সিকেও আমরা এখানে নোটিস করি। নাম্বার 24, জিনোসাতে আমরা মাল্টিপল ম্যানকেও দেখি, যে আসলে ফোর্জের এক্স ফ্যাক্টরের মেম্বার ছিল ওজি এক্সম্যান সিরিজে। আর গত এপিসোডে ফোর্জের ঘরে একটি ফটোতে আমরা মাল্টিপল ম্যানকেও দেখেছিলাম, এমনকি লাইভ অ্যাকশনে মাল্টিপল ম্যানকে এক্সম্যান দ্য লাস্ট স্ট্যান্ড মুভিতেও দেখানো হয়। নাম্বার 25, এরপর আমরা এখানে কালারফুল লাইট নিয়ে এক সুপার ওম্যানকে দেখি, এর নাম ড্যাজলার। মার্বেল কমিক্সের ড্যাজলার একজন পপ স্টার আর এই ক্যারেক্টারকে আমরা আগামী ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে লাইভ অ্যাকশনে দেখতে পাবো এমনও রোববার বেরিয়ে এসেছে আর টাইলার সুইফট সেই রোল প্লে করবে এমনও খবর বেরিয়ে এসেছে। নাম্বার 26, এছাড়াও আমরা এক্সোডোসকে দেখি, যার কাছে টেলিকিনেসিস, টেলিপ্যাথি ও টেলিপোর্টেশনের পাওয়ার আছে। নাম্বার 27, আর্চেঙ্গেলকে আমরা জিনোসার পার্টিতে দেখি, যাকে এর আগে ওজি এক্সম্যান সিরিজে অ্যাপোক্লিপসের সাথে এছাড়াও লাইভ অ্যাকশনেও দেখা যায় 2016 সালের এক্সম্যান অ্যাপোক্লিপস মুভিতে। নাম্বার 28, এরপর যখন সেন্টিনেলরা এসে জিনোসাকে ধ্বংস করলো, এটা ডাইরেক্ট নেওয়া হয়েছে নিউ এক্সম্যান কমিক্সের 115 নম্বর ইস্যু থেকে। যদিও কমিক্সে এর পেছনে ছিল ক্যাসেন্দ্রা নোভা, কিন্তু এখানে কারণ অন্য। এই ক্যাসেন্দ্রা নোভা, যাকে আমরা ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে দেখেছি আর তার কমিক্স অরিজিনও চ্যানেলে আছে। নাম্বার 29, এখানে সেন্টিনেলরা ম্যাগনেটোকে ওমেগা থ্রেড বলে সেন্স করে আর এখানে আমরা বুঝতে পারি ম্যাগনেটোর পাওয়ার লেভেল কতটা ভয়ানক হতে পারে। নাম্বার 30, আমরা গ্যাম্বিটের মৃত্যু দেখি আর এরপর হতে পারে কমিক্সের মতন অ্যাপোক্লিপস তাকে ফিরিয়ে আনবে, মানে বাঁচিয়ে তুলবে আর নিজের হর্সম্যান বানাবে। নাম্বার 31, গ্যাম্বিটের মৃত্যু শরীরকে ধরে রোগ বলে আই ক্যান্ট ফিল ইউ। এটা ডাইরেক্ট রেফারেন্স ছিল এমসিউ এর ওয়ান্ডা ভিশন সিরিজের, সেখানেও ওয়ান্ডা ভিশনের বডিকে ছুঁয়ে এমনই বলেছিল। নাম্বার 32, এপিসোড 6-এ আমরা যখন ফোর্জকে ম্যাজিক করতে দেখি আর সেই ডিমন বা ক্রিচারকে বন্দি করে, তার ম্যাজিক আমাদের ডক্টর স্ট্রেঞ্জের মতন সিমিলার মনে হয়। এই ফোর্জ আসলে তার অ্যানসেস্টার্স নেটিভ আমেরিকানদের কাছ থেকে পাওয়ার পেয়েছে, যেমন সে এখানে এই বইয়ের জন্য বলে এটা সে তার মায়ের কাছে পেয়েছিল। নাম্বার 33, এপিসোড 8-এর প্রাইম সেন্টিনেলদের সাথে লড়াইয়ে আমরা নাইট ক্লয়ারকে 2 হাতে 2টি তলোয়ার ও লেজে একটি তলোয়ার নিয়ে ফাইট করতে দেখি আর এমনটা কমিক্সেও সে করেছে। নাম্বার 34, এপিসোড 9-এর টাইটেল সঙ্গে প্রফেসর এক্সকে আবার দেখানো হয়, কারণ এপিসোড 8-এ সে ফিরে এসেছিল। নাম্বার 35, সাথে সাথে আমরা ম্যাগনিটোকে তার ক্লাসিক কস্টিউমে দেখি, সাথে হেলমেট। নাম্বার 36, যখন এক্সম্যানরা রেডি হয় ম্যাগনিটো ও ব্যাস্টিয়নের বিরুদ্ধে লড়াই করার জন্য, তখন তারা তাদের ওজি কমিক অ্যাকুরেট স্যুট ব্যবহার করে। নাম্বার 37, সাইক্লপ কেবলকে ইয়েলো স্যুট দেয়, যা দেখে সে বলে আমরা কি কোনো সার্কাসে যাচ্ছি? তখন সাইক্লপ বলে, কেন, তুমি কি কোনো ব্ল্যাক লেদার নেবে? এটা কলব্যাক ছিল 2000 সালে আসা প্রথম লাইভ অ্যাকশন এক্সম্যান মুভির, যেখানে উলভারিন ব্ল্যাক লেদার পরে ইমপ্রেস ছিল না আর তখন তাকে সাইক্লপ বলেছিল ইয়েলো স্প্যান্ডেক্স পরবে নাকি। নাম্বার 38, এপিসোড 10-এ যখন চার্লস ম্যাগনেটোকে বোঝায়, তখন আমরা দেখি তার 3 সন্তানকে, স্কারলেট উইচ, কুইকসিলভার, এমনকি পোলারিসকেও। এছাড়াও এই এপিসোডের এন্ডিং ও পোস্ট ক্রেডিট সিন নিয়ে এক আলাদা ভিডিওতে আলোচনা করেছি, সেটা দেখে নেবেন, তো সেসব নিয়ে আর আলোচনা করবো না। তো বাস বন্ধুরা, এই ভিডিও সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।